ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু আবারও দায়িত্ব গ্রহণ করতেই ফিলিস্তিনিদের উপরে ভয়ঙ্কর নির্যাতন শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের গ্রান্ড খতিব এবং ইমাম শায়খ ইকরামা সাইদ সাবরিকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা। তাকে তুলে নিয়ে ইসরায়েলি গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছে বলে পরিবারের বরাতে তুরস্কের আনাদলু এজেন্সি জানিয়েছে। নাম না প্রকাশের সাথে শেখ একরামিয়া সাবরির পরিবারের এক সদস্য আনাদলুকে বলেন, পূর্ব জেরুজালেমের আল সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। কোনো কারণ না দেখেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় তারা। তবে আল আকসার ইমামকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। শায়খ ইকরামা সাবরি ইসরায়েলি দখলদারদের সমালোচনা করে প্রায় বিভিন্ন বক্তব্য দেন। এ কারণে আগেও তাকে একাধিকবার আটক এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ সাবরির বিরুদ্ধে আল আকসায় কয়েকবার উস্কানির অভিযোগ এনে নির্বাসনের আদেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। 1967 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে পূর্ব জেরুজালেম অধিগ্রহণ করে ইসরায়েলি বাহিনী। সেখানে আল আকসা মসজিদ অবস্থিত, তবে এটিকে কখনো আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। এদিকে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল আকসা মসজিদের কম্পাউন্ডে এক ইসরায়েলি মন্ত্রী প্রবেশের ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। আল জাজিরা খবরে বলা হয়, মঙ্গলবার ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির আল আকসা মসজিদের কম্পাউন্ডে প্রবেশ করেন। তার এই পদক্ষেপকে দৃশ্যত ফিলিস্তিনিদের প্রতি নজিরবিহীন উস্কানি হিসেবেই দেখা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরায়েলি মন্ত্রীকে মসজিদ কম্পাউন্ড পরিদর্শন করতে দেখা যায়। পরিদর্শনের পর বেন গভির টুইটারে লিখেছেন, এটি সবার জন্য উন্মুক্ত। হামাস যদি মনে করে যে আমাকে হুমকি দিয়ে আটকাতে পারবে, তাহলে তাদের বোঝা উচিত যে সময় পরিবর্তন হয়েছে। বেন গভির দীর্ঘদিন ধরেই জেরুজালেমের পবিত্র স্থানে ইহুদিদের প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে আসছেন, যা ফিলিস্তিনিরা উস্কানিমূলক এবং ইসরায়েলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাব্য পদক্ষেপ হিসেবেই বিবেচনা করে। বেন গভিরের এমন পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তিনি বলেছেন, বেন গভিরের এমন সফর নতুন করে সহিংসতার জন্ম দেবে। এদিকে ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি 2 তরুণ নিহত হয়েছেন। ইহুদিবাদী সেনাদের হামলায় আরও 3 ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোরে চালানো ওই হামলায় নিহত 2 তরুণের নাম মোহাম্মদ সামের হোসিয়ে এবং ফুয়াদ মাহমুদ আহমদ আবেদ। তাদের মধ্যে ফুয়াদ আবেদের তলপেট এবং উরুতে ইসরায়েলি সেনারা গুলি করে। ইহুদিবাদী সেনারা আহমদ আয়মান আবেদ এবং আব্দুর রহমান হানি আবেদের বাড়ি উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ শুরু হলে ফুয়াদ আবেদ নিহত হন। ইহুদিবাদী সেনাদের অভিযোগ, আয়মান আবেদ এবং হানি আবেদ সম্প্রতি আল আকসা চেকপয়েন্টের কাছে গুলি করে এক ইসরায়েলি সেনা অফিসারকে হত্যা করেন। এজন্য ইসরায়েলি সেনারা তাদের ঘরবাড়ি উচ্ছেদ করতে যায়। 2022 সাল থেকে এ পর্যন্ত ইহুদিবাদীদের হাতে 224 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু জেনিন শহরে প্রাণ হারিয়েছেন 59 জন। প্রিয় দর্শক, বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতা গ্রহণের পর ইসরায়েল ফিলিস্তিন সংকট কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।